হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমাকে কি করতে হবে, ক্যান্ডিডেট লগ ইন করতে হবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। আর তোমরা জানো এডিট উইন্ডো কিন্তু কাল থেকে ওপেন হয়ে গেছিলো। তো আজকে আমি কিন্তু তোমাদের দেখাবো কি কি এডিট করতে পারবে আর কিভাবে এডিট করবে, পুরো প্রসিজারটা আমি তোমাদের দেখাবো ফার্স্ট টু লাস্ট। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আরেকটা কথা আমি বলতে চাই, এডিট অপশন কিন্তু শুধুমাত্র একটা ক্যান্ডিডেট একবারই পাবে। তাই যাতে কোনো রকম কোনো ভুল না হয় এর জন্য তোমরা ভালো করে ক্লিয়ারভাবে আগে জিনিসটা দেখে নেবে, তারপর কিন্তু এডিট করতে বসবে। ঠিক আছে, চলো তাহলে ফার্স্টে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো এখান থেকে চুজ করে নেবে। জিএনএম এর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো এটা জিএনএম এর জন্য কিন্তু এখানটায় সিলেক্ট করে নেবে জিএনএম। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবে। যারা বিএসসি করেছো তারা বিএসসি সিলেক্ট করবে। এরপর তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে, এরপর তোমাদের পাসওয়ার্ড দেবে। তারপর কি করবে, তোমরা এখানটায় লগ ইন বাটন দিয়ে লগ ইন করে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর কি করব, আমি লগ ইন করবো। দেখো লগ ইন করলে কি হবে, এখানে জিনিসটা তোমরা দেখতে পাবে, তোমাদের ফর্মটা দেখো বেরিয়ে গেছে লগ ইন করার জন্য। লগ ইন করার পর দেখতে পাবে তোমাদের এখানে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে যাবে। কবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, কবে তোমরা সাবমিশন করেছিলে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, প্লাস তোমাদের এখানে সিগনেচার থেকে শুরু করে পুরো ফর্মটা তোমরা এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিন ভরে তোমাদের পুরো ফর্মটা কিন্তু এখানে চলে এসছে। এরপর যে যেখানে ভুল করেছো তোমরা জানো কোথায় কি ভুল করেছো না করেছো। এছাড়া তোমরা কি করতে পারো, এখানটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, এই স্ট্যাটাস রিপোর্টটাতে ক্লিক করবে। স্ট্যাটাস রিপোর্ট ক্লিক করলে দেখো এখানে কি দেখাচ্ছে, Your application has been accepted for further evaluation or verification by the technical expert. ঠিক আছে, please refer to the www.hrb.wb.gov.in regularly to keep the further notification in respect of this advertisement. ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে যে এই যে ক্যান্ডিডেট রয়েছে এই ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ঠিক আছে, টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা এরপর ভেরিফিকেশন হবে, এইটুখানি এখানে শুধু বলে দিয়েছে। যে ক্যান্ডিডেটের কিছু ভুল রয়েছে, ধরো কোনো জায়গায় কিছু ভুল করেছো বা কিছু হয়েছে, তাহলে এখানে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে এই জায়গাটায় ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের হোমে নিয়ে চলে যাব। হোমে চলে যাবে, হোমে চলে গেলে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এরপর যে যেই জায়গাটা এডিট করতে চাও বা ডিলিট করতে চাও কি করে করবে তোমরা, তো দেখো এখানে নিচের দিকে রয়েছে এডিট প্রিভিয়াস ডাটা, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করবে, ওকে চাইছে, ওকে করার জন্য ইউ আর গোয়িং টু এডিট অল দ্য ইনফরমেশন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসেস ফর এডিট, দেখো জিজ্ঞেস করছে এখানটায়। তো তুমি এখানটা কি করবে, ওকে করবে। ঠিক আছে, ওকে করলে দেখো তোমাদের কোথায় নিয়ে চলে যাবে, একদম ফার্স্ট স্টেপে নিয়ে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট স্টেপে কিন্তু তোমাদেরকে নিয়ে আসা হয়ে গেছে। ফার্স্ট স্টেপে ধরো তোমরা কোনো কিছুতে ভুল করেছো, সেগুলো তোমরা এডিট করতে পারবে। একটা জিনিস বলে দিচ্ছি, ফার্স্ট স্টেপে শুধুমাত্র এই ডিসিপ্লিন বলে যে জায়গাটা রয়েছে, জিএনএম মেল না ফিমেল, এটাই কিন্তু তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, এছাড়া কিন্তু ফার্স্ট স্টেপে তোমাদের নাম বা মোবাইল নাম্বার বা মেল আইডিতে যদি কোনো কিছু ভুল করে থাকো সেগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে না। এখানে শুধুমাত্র ফার্স্ট স্টেপে ডিসিপ্লিনটা তোমরা সিলেক্ট করতে পারবে, জিএনএম তুমি মেল না ফিমেল। ঠিক আছে, আর প্রত্যেকবার আমি বলেছি যেই স্টেপে তোমরা কারেকশন করবে সেই স্টেপে তোমরা ফার্স্টে সেভ করবে, দেন প্রসিড করবে। তো ফার্স্ট স্টেপ দেখো, আমি যার ফর্মটা বার করেছি তার ফার্স্ট স্টেপে কিন্তু কোনো রকম কোনো কারেকশন নেই, তাহলে কি করব, প্রসিড করব। যদি কারেকশন করতাম আমি, তাহলে কি করতাম, ফার্স্টে সেভ করতাম, তারপর প্রসিড করতাম। তো যারা কারেকশন করবে তারাই কিন্তু ফার্স্টে সেভ করবে, দেন প্রসিড করবে। তোমরা ডাইরেক্ট প্রসিড করে দাও, তাহলে কিন্তু তোমাদের আগে প্রিভিয়াস মানে আগে তোমরা যেটা সেভ করেছো সেটাই কিন্তু তোমাদের সেভ হবে, নতুন যে কারেকশন করছো সেটা কিন্তু সেভ হবে না। বারবার বলছি, যেই স্টেপে তোমরা কারেকশন করবে সেই স্টেপে আগে সেভ করবে, দেন কি করবে, তোমরা প্রসিড করবে। ঠিক আছে, ধরো স্টেপ 1-এ তোমাদের কোনো কারেকশন নেই, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট প্রসিড করে দেবে। ঠিক আছে, এই দেখো স্টেপ 1-এ কিন্তু কোনো কারেকশন নেই, তাই আমি কি করব, ডাইরেক্ট প্রসিড করে দেবো। তো এখানে ওকে করতে বলছে, কারণ একবার ওকে করে দিলে কিন্তু তুমি আর এডিট করতে পারবে না, কারণ এডিট অপশনটা কিন্তু একবারই পাবে।
ঠিক আছে? তাই আমি কি করব, আমাকে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডাটা, আমি কি করব, ওকে করে দেবো। দেখতে পেয়ে গেলে। এরপর দেখো চলে এসছে কি স্টেপ 2। স্টেপ 2টা দেখে নেবে, তোমরা যদি কোথাও কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে কারেকশন করে নেবে। তো স্টেপ 2তে তোমরা ভালো করে চেক করে নাও, কেউ কোথাও যদি কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে তোমরা এটাকে চেক করে নিতে পারবে। ঠিক আছে, ভালো করে চেক করে নেবে। এরপর দেখো এখানটায় স্টেপ 2তে কি আছে, ফটো আপলোড করেছো, দেন এখানটা রয়েছে সিগনেচার আপলোডের জায়গা, সিগনেচার আপলোড করেছো। নেক্সট রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডটা দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা অ্যাড্রেস প্রুফে যদি কোনো গন্ডগোল করে থাকো, অনেকেও আমাকে কোয়েশ্চেন করছিলে যে আধার কার্ডে শুধুমাত্র ফ্রন্টটা দিয়েছো ব্যাকটা দাওনি, সেক্ষেত্রে কি করবে, এখানে যেই চুজ ফাইল রয়েছে এখানে চুজ ফাইলে ক্লিক করবে, ক্লিক করে তোমরা নতুন ফাইলটাকে চুজ করবে, এখানে চুজ ফাইলে ক্লিক করবে, ক্লিক করে এখানটা ফটো বা ভিডিও যা রয়েছে বা এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, এখান থেকে তোমাদের যে আধার কার্ডটা ফ্রন্ট আর ব্যাক দুটোর পিডিএফ বানিয়ে নেবে, দেন পিডিএফটা এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, তো এখানটা করে নেবে। করে নেওয়ার পর কি করবে, অনেক কেউ ফ্রন্ট দিয়েছো, তো আমি বলেছিলাম বোথ সাইড দিতে হবে, তো বোথ সাইড দেওয়া একটা পিডিএফ বানিয়ে নেবে যেখানটায় আধার কার্ডের সামনে আর পেছনটা দুটোই থাকবে, সেটাকে এখানে আপলোড করে দেবে। দিয়ে কি করবে, যেহেতু এই স্টেপে তোমরা কারেকশন করলে তাই তোমরা কি করবে, সেভ করবে, দেন কি করবে তোমরা প্রসিড করবে। বারবার বলছি যে স্টেপে কারেকশন হবে সেই স্টেপে সেভ করতে হবে, দেন প্রসিড করতে হবে। যে স্টেপে কারেকশন হবে না, যেমন এই স্টেপটাও ঠিক রয়েছে, আমি যারটা করছি এই স্টেপটাও তার ঠিক রয়েছে, তাই এখানটা আমি কি করব, ডাইরেক্ট প্রসিডে চলে যাব। যদি এখানে কারেকশন করতে হতো তাহলে কিন্তু কারেকশন করার পর আমাকে সেই জিনিসটাকে সেভ করতে হবে, দেন প্রসিড করতে হবে। তো আমি প্রসিড করে দিলাম। দেখো এখানে বলছে যে আর ইউ শিওর, তো এখানে কি করবে, ওকে করবে। দেখো ওকে ওকে করার পর কি হবে, দেখো ওকে করার পর আমি চলে গেলাম কোথায়, স্টেপ 3তে। স্টেপ 3তে এবারে কি করবে তুমি দেখে নাও, কাস্ট। তো আমাকে অনেকেও কিন্তু কমেন্ট করে বলছিলে যে তোমরা আনরিজার্ভ হিসাবে দিয়েছো কিন্তু তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটটা এখন পেয়ে গেছো, তাহলে কি তোমরা ইডাব্লিউএস হিসাবে দিতে পারবে? তো দেখো এখানটায় কিন্তু অপশন আমি পাচ্ছি ইডাব্লিউএস হিসাবে দেওয়ার। ঠিক আছে, ইডাব্লিউএস আমি যদি দিয়ে দিই তাহলে দেখো সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, ফেট এগুলো কিন্তু সবকিছু দিতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে তোমরা যারা কমেন্ট করে বলছিলে যে আমার ইডাব্লিউএস সার্টিফিকেট যেহেতু 22 তারিখ অব্দি ডেট ছিল তখন তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা হাতে পাওনি, তাই তোমরা আনরিজার্ভ হিসাবেই ফর্মটা ফিল আপ করেছিলে। তো এখন তোমরা বলছো যে এখন রিভ্যালিডেশন হয়ে গেছে বা ডিজিটাল সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো বা নতুন ইডাব্লিউএস তোমরা হাতে পেয়ে গেছো, তাহলে কি তোমরা ইডাব্লিউএস হিসাবে ফর্মটা ফিল আপ করতে পারবে? তো হ্যাঁ অবশ্যই পারবে, এখানে দেখতেই পাচ্ছ পুরো অপশনটা কিন্তু আমি পাচ্ছি। ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, ওবিসি এ হিসাবে দিলে ওবিসি এ, ঠিক আছে, বা ওবিসি বি বা এসসি হিসাবে দিলে এসসি, এখানটা সমস্ত কিছু বসিয়ে সেভ করবে, দেন তোমরা প্রসিড করবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানটায় তোমরা কাজটা তাহলে কি করতে পারবে, তোমরা কাজটাকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এরপর তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে দুক্ষেত্রে নো করে দেবে। দিয়ে আগে কি করবে, তোমরা সেভ করবে, তারপর তোমরা কি করবে, প্রসিড করবে। যদি তোমরা এই স্টেপটা চেঞ্জ না করে থাকো সেক্ষেত্রে ডাইরেক্ট প্রসিড করে দেবে। কেউ কেউ কাস্ট সার্টিফিকেটের জায়গাটা চেঞ্জ করার কথা বলছিলাম, কমেন্ট বক্সে অনেক কেউ কমেন্ট করেছিলে। তো তোমরা যখনই নতুন কাস্ট হিসাবে দেবে ওখানে অ্যাড করবে, তার মানে কি তোমরা স্টেপ 3টা কারেকশন করলে, তাহলে তোমরা কি করবে, আগে সেভ করবে, দেন কি করবে, তোমরা প্রসিড করবে। প্রসিড করার জন্য এখানে কিন্তু আরেকবার তোমাকে ওকে করার জন্য বলছে, তাই আবার তুমি ওকে করে দেবে। দেখো ওকে করে দিলে আমি চলে গেলাম কোথায়, এবারে স্টেপ 4-এ। তো স্টেপ 4-এ কি হয়েছে, এই জায়গাটাতে তোমাদের অনেক কারোর অসুবিধা হয়েছে, এই জায়গাটাতে মার্কস বসানোতে, যে জিএনএম এর ফুল মার্কস কত হবে, বা কেউ কেউ মার্কশিট দিয়েছে ওর সাথে সার্টিফিকেট দাওনি, কেউ কেউ শুধুমাত্র সার্টিফিকেট দিয়েছো মার্কশিট দাওনি, আর লাস্ট স্টেপ যেটা রেজিস্ট্রেশনের ঘরটা রয়েছে, রেজিস্ট্রেশনের ঘরে কিন্তু কেউ রেজিস্ট্রেশন দিয়েছো তার সাথে মার্কশিট বা সার্টিফিকেট দাওনি। তো সেক্ষেত্রে সেম চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা ফাইলটা চুজ করে নেবে, চুজ করে যা যা দেওয়ার তোমরা সেই ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। ঠিক আছে, সেম প্রসিজার এখানটায়।
এইচএস এর জায়গায় দেখতেই পাচ্ছ এইচএস এর ফুল মার্কসটা এখানে বসাবে। তোমাদের যদি 7টা সাবজেক্ট থাকে 700 লিখবে। মার্কশিটটা খুলে বসে দেখো টোটাল কতগুলো সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ, 4 সাবজেক্ট মিলিয়ে। তোমাদের মধ্যে আমাকে অনেকে কমেন্ট করছিল যে আমার ইভিএস রয়েছে, ইভিএসটা তো সাবজেক্টের মধ্যে পড়ে না, ওটা কি আমি কাউন্ট করব? তো আমি বলছি শোনো, তোমরা মার্কশিটটা খুলে যতগুলো সাবজেক্ট তোমরা চোখে দেখতে পাচ্ছ টোটাল সাবজেক্টগুলো তোমরা কাউন্ট করবে। কারোর 7টা হলে 700, কারোর 6টা হলে 600, কারোর 5টা হলে 500 করে দেবে। এরপর এইচএসে কি হয়, বেস্ট অফ 5 কাউন্ট করা হয়, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট থেকে 6টা, বা পুরোনো দিনে যারা দিয়ে থাকো তাদের কিন্তু সাবজেক্ট থেকে 7টা। তো সেক্ষেত্রে কিন্তু তোমার 7টা সাবজেক্টের পুরো মার্কসটা, টোটাল মার্কসটা কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করে এখানটা মার্কস অবটেনের জায়গায় এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রেও ঠিক তাই। জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে কিন্তু হচ্ছে টোটাল 1600। আর টোটাল মার্কস তুমি কত পেয়েছো কাউন্ট করে এখানে বসিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই জায়গাতে যারা যারা ভুল করেছো তারা একটু চেক করে নেবে। আর একটা জায়গা আমাকে একজন কমেন্ট করেছিল অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গাটা কারা ইয়েস করবে? যারা একবারে পাস করতে পারোনি, সাপ্লি পেয়েছো, তারা এখানে অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গায় ইয়েস করবে। যারা রেগুলার মানে পাস করে গেছো একবারেই, তারা এই জায়গাটা কি করবে? নো করবে। এরপরের কোশ্চেন হচ্ছে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্পট। নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্পট মানে কতবার পরীক্ষা দেওয়ার পর তুমি পাস করেছো। যারা ফেল হওয়ার পর আর একবার অ্যাটেম্পট নিয়েছো তারপরে পাস হয়ে গেছো, সেক্ষেত্রে এখানে 1 লিখবে। যেটা একবারে হওনি, 2বার অ্যাডিশনাল অ্যাটেম্পট নিতে হয়েছিল, সেক্ষেত্রে তোমরা এখানটায় 2 লিখবে, ঠিক আছে? তো অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গাটা তোমরা এটাই করবে, ঠিক আছে? এখানে আমি যার ফর্মটা দেখাচ্ছি সে কিন্তু এইচএসটা একবারে পাস করতে পারেনি, আর একবার অ্যাটেম্পট নিয়েছিল, তাই এখানটা অ্যাডিশনাল অ্যাটেম্পটের জায়গাটা ইয়েস করা। নাম্বার অফ অ্যাটেম্পট এক্সট্রা যে অ্যাটেম্পট নিয়েছিল সেটা হচ্ছে 1, তাই এখানটা 1 করা। এরপর অনেক কেউ তোমরা শুধু মার্কশিট আপলোড করেছো, সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছো বা দাওনি। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? মার্কশিট আর সার্টিফিকেটের একটা পিডিএফ বানিয়ে এখানটা চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করে ওই পিডিএফটা এখানে তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস। তো যে যেখানে ভুল করেছো এখানটায় তোমরা করে নেবে, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের। এরপর চলে আসছি এখানটায় ডিজাইরেবল কোয়ালিফিকেশন, মানে যারা এখানে ডিপ্লোমা করেছো, এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে? তো আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটা বসে গেছে, ঠিক আছে? তো ওইটাকে একটু ইগনোর করো তোমরা। তো এখানে যারা ডিপ্লোমা করেছো সেক্ষেত্রে তোমরা এক্সামিনেশনে কোন সাবজেক্টের উপর ডিপ্লোমা করেছো সেটা দেবে। এখানটা কোন বোর্ড থেকে করেছো দেবে, কোন স্টেট থেকে করেছো দেবে। মার্কস সফটওয়্যার আর ফুল মার্কস দুটো জায়গায় কিন্তু তোমাদের 100 বসাতে হবে, ঠিক আছে? যদি অ্যাডিশনাল অ্যাটেম্পট নিয়ে থাকো সেক্ষেত্রে অ্যাডিশনাল অ্যাটেম্পটটা লিখবে। যদি একবারই করে যাও পাস, তাহলে কিন্তু এখানে জায়গাটা কিছু করার দরকার নেই। এরপর মার্কশিটটা আপলোড করে দেবে তোমাদের, ঠিক আছে? যারা ডিপ্লোমা করোনি সেক্ষেত্রে তোমরা এই জায়গাটাকে কিছু করবে না, নো করে ছেড়ে দেবে, ঠিক আছে? এরপর আমি চলে আসছি এক্সপিরিয়েন্সের জায়গা। তো এক্সপিরিয়েন্সের জায়গাতেও কিন্তু তোমরা অনেক কেউ গন্ডগোল করেছো। তো এক্সপিরিয়েন্সে তোমাদের এখন অবধি যদি কাউন্ট করো তাহলে কিন্তু অনেক কারোর এক্সপিরিয়েন্স যাদের 11 মান্থ হয়েছিল তাদের কিন্তু 12 মান্থও হয়ে যাচ্ছে, তাই তো? যাদের 11 মান্থ হচ্ছিল তাদের কিন্তু 12 মান্থও হয়ে যাচ্ছে। তো তারা 1 ইয়ার এর হিসাবে কিন্তু একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে, সেক্ষেত্রে তোমরা 2 মার্কস পাবে। তো তোমরা সেম এই জায়গাগুলো তোমরা জানো কি করে ফিল আপ করতে হবে। তোমাদের এক্সপিরিয়েন্স ক্যাটাগরি এখানে দিয়ে দেবে। যদি প্রাইভেট বা গভর্নমেন্ট কোথা থেকে করে থাকো তাহলে এখানটা ওকে করবে। দেন অর্গানাইজেশনের নাম কোথা থেকে করেছো দেবে। পিরিয়ড দেবে, মানে কত ইয়ার কত মান্থ হিসাবে দেবে। যদি ধরো 12 মান্থ হলো তাহলে কি করবে, এখানটায় ইয়ারের জায়গায় 0 লিখবে, মান্থের জায়গায় 12 লিখবে। এরপর তোমাদের সার্টিফিকেটটা আপলোড করে দেবে। আর একটা হসপিটালে তুমি করেছো 6 মান্থ, সেক্ষেত্রে অ্যাড অপশনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা সেম এক্সপিরিয়েন্সের ক্যাটাগরি সাবমিট, মানে ক্যাটাগরিটা দেবে। দেন অর্গানাইজেশন নাম দেবে, পিরিয়ড দেবে, ইয়ারের জায়গায় 0, মান্থের জায়গায় 6, দেন সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে? তো এখানে যার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, এখানে যার ফর্মটা দেখছো তার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই সে এখানটায় নো করে দিয়েছে, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা এক্সপিরিয়েন্সের জায়গাটাও তোমরা কি করতে পারবে, এডিট করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গাটা কিন্তু
কি হবে, তোমরা কিন্তু এডিট করতে পারবে না। এরপর ডেট অফ বার্থ মানে বার্থ সার্টিফিকেটের একটা প্রুফ চাইছে, সেক্ষেত্রে তোমরা কি দিতে পারো, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো। এরপর তোমরা কি করবে, যেহেতু কারেকশন এই স্টেপ 4 আমি জানি স্টেপ 4 অনেক কারণেই কারেকশন হবে, তো যেই কারেকশনটা করেছো আর একবার চেক করে নেবে। রিচেক করে নেওয়ার পরে কি করবে, তোমরা আগে ফার্স্ট সেভ করবে। সেভ করে নেওয়ার পর তোমরা কি করবে, প্রসিড করবে। এরপর সেভ করে নিয়েছি, এরপর আমি কি করব, সাবমিট করব। ঠিক আছে, তো এখানে আমি সাবমিট করে দিচ্ছি। এখানে দেখো আরেকবার ওকে করতে বলছে, আর ইউ শিওর ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এখানে কি করবে, ওকে করবে। যার কোনো রকম কোনো কারেকশনের দরকার নেই, যে প্রত্যেকটা স্টেপই ঠিক করেছো, সেক্ষেত্রে তোমাদের কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, যাদের প্রত্যেকটা স্টেপই ঠিক রয়েছে তাদের কিন্তু এডিট অপশনে যাওয়ার কোনো দরকার নেই, তাদেরকে কিচ্ছু করতে হবে না। এরপর তোমরা কি করবে, এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো চলে আসবে, আর একবার রিচেক করে নেবে সব জায়গা ঠিকঠাক আছে কিনা, ভালো করে চেক করে নেবে। ভালো করে চেক করে নেওয়ার পরে তোমরা কি করবে, ফাইনাল সাবমিশনের অপশন থাকবে, এখানে ফাইনাল সাবমিশন করবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখো যেই জিনিসগুলো আপলোড করেছো, এখানে অ্যাটাচ মার্কশিটের জায়গাটার যে রয়েছে, এখানটা ক্লিক করলে কিন্তু তোমরা কোথায় কি ডকুমেন্টস আপলোড করেছো এখানে কিন্তু দেখতে পাবে। এরকম ভাবে কিন্তু তোমরা চেক করে নেবে। ঠিক আছে, চেক করে নেওয়ার পর দেখো লাস্টে যে অপশনটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে ফাইনাল সাবমিশন। তো এবারে কি করবে, ফাইনাল সাবমিশনে তোমরা ক্লিক করে দেবে। তখন এখানে আরেকবার জিজ্ঞেস করা হচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট। তো এখানটা কি করবে, ওকে করে দেবে। ওকে করে দিলে কিন্তু ফাইনাল সাবমিশন কমপ্লিটেড হয়ে গেল। এরপর তোমার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি নিজেই দেখতে পাবে। ঠিক আছে, তো এরপর দেখো আর কিন্তু কোনো অপশন পাওয়া যাচ্ছে না এডিট প্রিভিয়াস ডাটা বলে, তার মানে এটা আমার লাস্ট। এরপর কিন্তু যে যাই ভুল করে থাকো আর কিন্তু সাবমিশনের জায়গা পাবে না। তো এরকম ভাবে তোমরা কি করবে, এডিটটা করে নেবে। এরপর দেখো লগ আউট অপশন রয়েছে, সেই লগ আউটে গিয়ে তোমরা লগ আউট করে নেবে। ঠিক আছে, তার আগে আমি বলবো স্ট্যাটাস রিপোর্টটা চেক করবে তোমরা ডেইলি, এখানটায় ঢুকবে, ঢুকে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রিপোর্টটা তোমরা একবার চেক করে নেবে, এখানে কিন্তু দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়ে গেছে, বা যদি কোনো ভুল থাকে সেটাও এখানটা বলে দেবে। স্ট্যাটাস রিপোর্ট চেক করে নিলে এরপর তোমরা কি করবে, লগ আউট অপশনে ক্লিক করে লগ আউট করে দেবে। তো এটাই ছিল টোটাল প্রসিজারটা, কি করে তোমরা এডিট করবে। এরপরেও যদি তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, টিল দেন বাই।